পুলিশের কাছে মামলা করব তার বাচ্চাদের নামে আমার বাইরে না থাকলে ওরা আমার রেপ করতো। জুলাই জঙ্গিগুলো মববাজ, তা না হলে কেন একটা মেয়ের গায়ে তারা হাত তুলবে? আমার রক্ত জড়াবে, আমি কি বসে বসে আঙ্গুল চুষবো নাকি? আমাদের প্রত্যেকটা এটাকে তো বিএনপি করতেছে। আমি আগেও সালাউদ্দিন সাহেবকে বলেছিলাম আমার জীবন বিপন্ন, আমার নিরাপত্তা প্রয়োজন। উনি বলছেন না, নিরাপত্তা দেওয়া যাবে না। আমাদের এই পর্যন্ত 5টা গাড়ি ভেঙেছে। শেখ হাসিনারও এই ধরনের হয়তো 10 বছর লাগছে। তারেক রহমানের 5 মাস। রক্তপাত বন্ধের আগে ইনশাল্লাহ তারেক রহমানকে বিদায় করা হবে। জুলাইয়ের নাম শুনলে গাত্রদাহ হবে আওয়ামী লীগের, দ্বিতীয় স্বাধীনতার কথা শুনলে গা জ্বলবে আওয়ামী লীগের। বিএনপির দলে কেন? কাজেই এই আওয়ামী লীগ মার্কা বিএনপি থেকে বিএনপিকে মুক্ত করেন, আর না হয় শহীদ জিয়ার বিএনপি টিকবে না। আমরা বিএনপির কল্যাণ চাই। আমরা বাংলাদেশে জিয়াউর রহমানের আদর্শের বিএনপিকে দেখতে চাই। আমরা বেগম জিয়ার আদর্শের বিএনপি দেখতে চাই। আমরা পাকশালী বিএনপি বাংলাদেশে দেখতে চাই না। আজকে যদি 3 জন নেতা একসাথে হয়ে যায় শফিকুর রহমান সাহেবের নেতৃত্বে, আমাদের ছোট ছেলে নাহিদ এবং শেখুল হাদিস মামুনুল হক সাহেব 3 জন যদি একসাথে হয়ে যায়, 1 সপ্তাহের মধ্যে আপনার সরকারের পতন হবে। এটা অনিবার্য, এটা ধরে রাখতে পারবেন না। আজকে তারেক জিয়া বাংলাদেশে ফেরার স্বপ্ন দেখতো না যদি সার্জিস না থাকতো। আজকে তোমার নেত্রীকে চিকিৎসা করার জন্য বিদেশে পাঠাতে পারতো না যদি আজকে ওরা না থাকতো। আজকে খোলা আকাশে নিচে মাঠের মধ্যে রাজনীতি করতে পারতো না, ওরা জীবনের মায়া ত্যাগ না করে আর আন্দোলন না করতো। কিন্তু আজকে যাদের মাধ্যমে নেত্রীকে চিকিৎসার জন্য বিদেশে পাঠিয়েছ, তোমার নেতাকে বাংলাদেশে আনার ব্যবস্থা করতেছ, আজকে নির্বিঘ্নে রাজনীতি করার সুযোগ পেয়েছ। আজকে সত্য কথা বলার কারণে সেই সার্জিসের বিরুদ্ধে কেস দিয়েছ। বাংলাদেশের মানুষ তোমাদের ঔদ্ধত্য কোনো অবস্থাতেই মেনে নেবে না, মানতে পারে না। আলিফ আমাকে একটা কথা বলেছে যে কাটা গলায় বিধে যাওয়ার আগেই কাটাকে তুলে ফেলতে হয়। বিধে যদি যায় তাহলে অনেক ক্ষতি হয়, অনেক কষ্ট হয়। বিগত 16 বছর যে কষ্টটা আমাদের হয়েছে। বিএনপির বিরুদ্ধে বিরাট ঘটনা ঘটে গেছে, নীরবে নিবৃত্তি। দর্শক, এতটাই কঠিন ঘটনা, বিএনপি এতটা জটিল সমীকরণের মুখে করেছে যে বিএনপির ক্ষমতা চলে যেতে পারে। দর্শক অবশেষে কিন্তু দিছে ভাই, একদম কান পেছে দিছে, তাই না? সবার মনের আশা একদম পূরণ করে দিছে জুলাই যোদ্ধা। দর্শক, সবসময় জুলাই যোদ্ধাদেরকে জঙ্গি বলে, জুলাই যোদ্ধাদেরকে ইয়াবাখর বলে, জুলাই যোদ্ধাদেরকে মদখোর বলে, গাঁজাখোর বলে, যা মনে আসে তাই বলে। এই একটা বেসাইজা নটি মহিলা, হ্যাঁ, অবশেষে কিন্তু তার কান পেঁচাইয়া ভাই, বিশ্বাস করেন হাতে যতটুকু জোর আছে একদম বসা দিছে ভাই। হ্যাঁ, এক থাপ্পড় দিয়ে মনে করেন যে মাটির মধ্যে শোয়া ফেলাইছে, দিয়ে আবার দৌড়ও দিছে বেচারা। দেখলাম যে না, এখানে থাকা যাবে না, এত গাও দিয়ে মনে করেন যে শাহবাগী শাহবাগী গন্ধ। যাই হোক, মাইটটা কেমন হয়েছে ভাই, এটা আমি জানি যে আপনারাও বলবেন ভাই, এইটারই আশায় ছিলাম যে এই মহিলারে কোনো একদিন কেউ এরকম একটা ঠামাস করে বসায় না কেন। আমি জানি এইটার আশায় আপনিও আছেন, আমিও আছি, অনেক মানুষই আছে। অবশেষে দেখেন মহিলাটা দাবি জানাইতেছে যে সে বাইসে গেছে একটা চাপ্পর খায়া। কপাল ভালো যে তার সামনে বা তার সাথে কয়েকজন সংবাদকর্মী ছিল, তা না হলে নাকি তারা এত ক্লোজে চলে আসছিল তার কাছে যে তাকে ধর্ষণ করে ফেলাইতো, ধর্ষণ করে মারিয়ে ফেলাইতো। মানে মারছে, থাপড় মারছে, কান সারা গরম করছে, এটা বিশ্বাস করলাম। কিন্তু যে ওরে যে ধর্ষণ করবে ভাই, এটা আমার বিশ্বাস হইল না। এখন আপনারা চিন্তা করতেছেন কেন ভাই, আপনার আবার এটা বিশ্বাস হলো না? করতেই তো পারে, জীবনেও না ভাই। ওর কি আছে ভাই, ওরা দেখলেই তো মনে করেন যে পাটা ছাগলের মতো লাগে। ওর গাও দিয়ে আমার বিশ্বাস গন্ধ। ও যে সুন্দর করে হিজাব পরে, মনে হয় এইমাত্র কাবা শরীফ থেকে ওমরা হজ করে দেশে ফিরছে। বিনা টিকিটে মনে করেন যে সৌদি আরবের বাদশাহ ওরে হজ করাইয়া বাংলাদেশে পাঠাইছে। দেখে এরকম ফেরেশতার স্ত্রী মনে হয়। কিন্তু ভাই বিশ্বাস করেন, এরকম হিজাব লাগাইয়া ইসলাম বিরোধী, মাওলানা বিরোধী এইগুলো কথা বলে থাকে। তার মানে এতদিন আমরা চাইছিলাম যে হারে ওরে যদি কাছে পাইতাম, একটা হাতটা লম্বা করে, হাতে একটা তেল মাখাইয়া ফাড়াস করে যেটা কানের নিচে দিতে পারতাম, ইস, মনের আশাটা পূরণ হয়ে যেত। কিন্তু সেই মনের আশাটা আজকে গোটা জাতির মনের আশা পূরণ হয়েছে, এটা আপনারা বলতেই পারেন। গোটা জাতির আশা। হ্যাঁ, আচ্ছা আপনারা বলেন তো যে নাসির ভাই, এই যে চটকানাটা দিছে আমরা খুশি হয়েছি, আচ্ছা কারা কারা খুশি একটু বলেন তো। যদি খুশি হয়ে থাকেন এই চটকানাটা দেওয়ার পরে, বলেন যে নাসির ভাই আমরা খুব খুশি, খুব খুশি। আর যদি বলেন যে না আমরা খুশি না, তাহলে সেটাও জানান, নাসির ভাই কামটা ভুল হয়েছে, একটু কমেন্ট বক্সে জানান। ঠিক আছে, আসুন এবার আর একটা আলোচনায়। এই যে কয়েকদিন যাবত নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে একের পর এক হামলা করা হচ্ছে। এই হামলাগুলো করছে, দাবি করা হচ্ছে যে ছাত্র দলের নেতাকর্মীরা। এখন বিশ্লেষকরা এগুলো নিয়ে আলোচনা শুরু করে দিয়েছে যে যাদের কারণে নতুন করে দেশে ফেরার তোমরা সুযোগ পাইলা, স্বাধীনতা পাইলা, যাদের কারণে বিদেশ থেকে দেশে আসার সুযোগ পাইলা এবং দেশে এসে কথা বলার সুযোগ পাইলা, কথা বলার পরে স্বাধীনতা পাইলা, স্বাধীনতার পরে একটা সুন্দর চেয়ার পাইলা,
আর আজকে তাদেরকে এইভাবে মারার জন্য উঠে পড়ে লাগছো, কামটা ঠিক হচ্ছে না। দর্শক, এই সাধারণ জনগণের মনের কথাগুলো এখন বিশ্লেষকরা কিন্তু অলরেডি বলা শুরু করে দিছে। যে একটা কথাই আছে না, যে নুন খায়া গুণ গাইলা না। হ্যাঁ, একটা জিনিস খেয়াল করবেন, হাসিনার আমলে এমন একটা আমল ছিল গত 17 বছর, যে ওই সময় হাসিনার বিরুদ্ধে কথা বলার মতো মানুষ খুঁজে পাওয়া যাইত না। বিএনপির নেতা কর্মীরা ওই সময় কিন্তু জানেন কোন পরিস্থিতির মধ্যে ছিল? বেগম খালেদা জিয়ার বাড়ির সামনে বালুর টাক দিয়ে রাখছিল না? হ্যাঁ, এটা তো সবাই ইতিহাস জানেন। সরানোর মতো ক্ষমতা ছিল না বিএনপির নেতা কর্মীদের, কারণ জানে ওখানে যদি বালুর টাক সরাইতে যায় তাহলে আমারই দুনিয়া থেকে সরাই দিবে হাসিনা। অথচ গত দুদিন আগে দেখলাম যে নাসিরউদ্দিন পাটোয়ারি ওনাদের একটা এই যে জুলাই পদযাত্রা সেটা থামাইয়া দিছে বালুর টাক দিয়ে, যদিও সেখানে বালু ছিল না, এটা এনসিপি নেতা কর্মীরা বলছে। যাই হোক দর্শক, সেটা কথা না। কথা হলো, যাদের জন্য নতুন করে আপনারা ক্ষমতা পাইলেন, যাদের কারণে বিদেশ থেকে দেশে আসার একটা চান্স পাইলেন, যাদের কারণে এত কিছু, তাদের উপরে এই হামলাটা, এটা কিন্তু সাধারণ জনগণের কাছে ভালো লাগতেছে না। এটা কিন্তু সাধারণ জনগণ কোনো সময় মেনে নেবে না। এটা সাধারণ জনগণ সবসময় এর বিরুদ্ধে কথা বলবে। আর একটা বেচারা দেখেন, নাসিরউদ্দিন পাটোয়ারি, আমি জানি না এদের আল্লাপাক কি দিয়ে বানাইছে। এদের আসলে বুকের ভিতরে মনে হয় যে মানে অন্য কিছু নাই, পুরা বুক জুড়ে মনে হয় কলিজা ভাই, মৃত্যুর ভয় এদের ভিতরে বিন্দু পরিমাণ নাই। একটা জিনিস খেয়াল করে দেখবেন, তাদের যে বক্তব্য, তাদের কথাগুলো, তাদের যে লাড়াচাড়া, সবকিছুই যেন একদম ভয়ঙ্কর। হাসনাত আব্দুল্লাহ একজন আছে ভাই, নাসিরউদ্দিন পাটোয়ারি একজন আছে, এদের ভাই পুরোটাই কলিজা, এদের পুরোটাই কলিজা। এদের কথাবার্তার স্পিরিট শুনলে ভাই সবকিছু থরথর করে কাঁপে। আরেকজন ছিল, সে তো আসলে দুনিয়া থেকে বিদায় হয়েছে, তাকে বিদায় করা দেওয়া হয়েছে, বিদায় তো হয়নি, বিদায় করানো হয়েছে। এখন যদি নাসিরউদ্দিন পাটোয়ারির পিছনে এইভাবে লাগা হয়, যেমন যে গতকাল রাত্রেও হামলা হয়েছে, এভাবে হয়তো যে কোনো এক সময় এভাবে চলতে থাকলে শুনবেন যে নাসিরউদ্দিন পাটোয়ারিও দুনিয়াতে আর নেই, হাদির মতো হয়ে যাবে। যাই হোক দর্শক, কথা না বাড়াই, চলুন, অনেক কথাই মনে পড়ে যায়। তবে আমরা বলতে চাই, বাংলাদেশের বর্তমান যিনি প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তাকে বলতে চাই, আপনি শুধু কিন্তু বিএনপির জন্য সরকার নয়, আপনি কিন্তু ছাত্র দলের জন্য সরকার নয়, আপনি গোটা বাঙালি জাতির জন্য সরকার। আপনি আমার সরকার, আপনি আপনার বিএনপির সরকার, আপনি জামাতের সরকার, আপনার এনসিপির সরকার, দেশে যত মানুষ বসবাস করে সবার সরকার আপনি। অতএব আপনি আপনার দলকে সাপোর্ট করে কোনো সময় তারা যে অন্যায় অবিচার করবে, এটা কোনো সময় সাপোর্ট করবেন না। আপনি যদি গোটা জাতির সরকার হতে পারেন, খোদার কসম করে বলছি, সবাই আপনাকে স্যালুট দিবে, মাথায় করে রাখবে। হাসিনা যেমন একমাত্র আওয়ামী লীগের সরকার ছিল, এবং দ্বিতীয়ত ভারতের প্রেসক্রিপশনে চলেছে, যার কারণে হাসিনাকে কিন্তু লাথি মেরে সবাই মিলে তাড়িয়েছে। তো দয়া করে আপনি সেই ফেসিবাদ হাসিনার পথে যাবেন না। আপনি জনগণের সরকার হন, আপনি জনগণের সেবক হন। একটা দেশের সরকার মানে জনগণের সরকার, মানে জনগণের সেবক হওয়া। হযরত ওমর কেমন ছিল, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিল, এগুলো থেকে শিক্ষা নিয়ে দেশ যদি কেউ পরিচালনা করতে পারে, খোদার কসম তাকে মানুষ মাথায় করে রাখবে। তো আশা করি যারা তারেক রহমান সেটা করবে। তার বাবার মতো আদর্শ, তার মায়ের মতো আদর্শ তার মধ্যে আছে, সেটা সে করতে পারবে, সে যদি চেষ্টা করে। আর যদি তার কিছু খেপা মাস্তানের কথা শুনে যদি এইভাবে দেশ চালাতে থাকে, তাইলে মনে হয় সাধারণ জনতা তার বিরুদ্ধে যেতে বাধ্য হবে। যাই হোক দর্শক, বিশ্লেষকদের বিশ্লেষণগুলো শোনাবো, তার আগে বলবো আমাদের এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিন, যারা করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে আমরা মূল নিউজে চলে যাই। বিএনপির বিরুদ্ধে বিরাট ঘটনা ঘটে গেছে, নীরবে নিবৃত্তি। দর্শক, এতটাই কঠিন ঘটনা, বিএনপি এতটা জটিল সমীকরণের মুখে করেছে যে বিএনপির ক্ষমতা চলে যেতে পারে, বিলিভ ইট অর নট, যেতে পারে, নাও যেতে পারে, কিন্তু ক্ষমতা নড়বড়ে। হঠাৎ একদিন ঘুমাবে, ঘুম থেকে উঠবে, দেখবে ক্ষমতা নেই। ওয়াকার প্রধান সামরিক প্রশাসক, অথবা 111 পর্দারন্তরে ওয়াকার, সামনে ওয়াকার তার পছন্দের একজনকে বসিয়ে দিয়েছে। আপনি কল্পনা করতে পারবেন না, সে আয়োজন চলছে, 111 আয়োজন চলছে, ষড়যন্ত্র চলছে। তাহলে সমীকরণটা কি দেখেন, সাজিওগর বাংলাদেশে এসেছে, পররাষ্ট্রমন্ত্রীর সাথে মিটিং করেছে, খলিল রহমানের সাথে দীর্ঘ আলোচনা হয়েছে। কিন্তু ইন্টারেস্টিং দেখেন, অতীতে এই সাজিওগর বর্তমানে যে পোস্টে আছে, ওই পোস্টে ছিলেন একসময় ডোনাল্ড লু, কাছাকাছি পোস্ট। অবশ্যই এখন পল কাপুরও আছেন। এই সাজিওগর একই সাথে ভারতের রাষ্ট্রদূত প্লাস ট্রাম্পের বিশেষ দূত, মধ্য দক্ষিণ এশিয়া বিষয় বিশেষ দূত, আবার সহকারী পররাষ্ট্রমন্ত্রী, এটা আলাদা আঞ্চলিক। তো ওই ডোনাল্ড লু টাইপের। অতীতে ডোনাল্ড লু কিংবা পিটার হাস, এরা যদি বাংলাদেশে, তো পিটার হাস থাকতেন, কোথাও যেতেন বা ডোনাল্ড লু আসলে পুরো মিডিয়া, পুরো বাংলাদেশের দৃষ্টি ছিল সেদিকে। আমরা যারা আলোচনা করতাম রাজনীতিতে কোন বিষয় নিয়ে আলোচনা হবে হবে না, এই সব কিছু সেট করে দিতাম আমরা। কিন্তু এবং সব টকশো টকশো, অনলাইন টকশো, সবকিছু আলোচ্য বিষয় ছিল ডোনাল্ড লু, ডোনাল্ড লু, ডোনাল্ড লু। ডোনাল্ড লু পিটার হাসের নাম জানতো না এমন কোনো লোক নেই। কিন্তু পররাষ্ট্রমন্ত্রীর সাথে সাহায্য করে এসে বৈঠক করলেন, বাংলাদেশের কোনো গণমাধ্যমে এটা খুঁজে পাবেন না।
ছবিও খুঁজে পাওয়া যায়। আমি অনেক খুঁজেছি, অনেক কষ্ট করে কিছু নিউজ পেয়েছি। এর মানে বিএনপির যে শক্তি, গণমাধ্যম নিয়ন্ত্রণের, এই শক্তি ব্যবহার করে সাহায্য করে নিউজ বাংলাদেশ থেকে ব্ল্যাক আউট করে দেওয়ার একটা চেষ্টা করছে। তারপরেও কিছু নিউজ আছে, কোনো টেলিভিশন চ্যানেল বা মূলধার টেলিভিশন চ্যানেলে ওটা আলোচনা নাই। এর মানে ইটস আনপ্লেজেন্ট ফর বিএনপি, দ্যাটস ওয়াই বিএনপি এটাকে ব্ল্যাক আউট করার চেষ্টা করছে। যদি সাহায্য করে সফরটা প্লেজেন্ট হতো বিএনপির জন্য, তাহলে এটা প্রচার করতো বা এটার উপর নিষেধাজ্ঞা আরোপ করতো না। বিএনপি কি পারে সেটা তো দেখেছেন, যেমন বিএনপির এক প্রতিমন্ত্রী আকাম করতে যে কট খেয়েছেন, ভিডিও ভাইরাল হয়েছে, সেই ভিডিও নিয়ে এখন কোনো আলোচনা নেই। সেটা সমস্ত গণমাধ্যম দিয়ে রিপোর্ট করিয়েছে বিএনপি যে ওটা এআই দিয়ে তৈরি। সব গণমাধ্যম রিপোর্ট করেছে এআই দিয়ে তৈরি। যখন প্রমাণিত হলো যে ওটা এআই না, এখন ওটা নিয়ে আর কোনো কথা নেই। তো দর্শক, তো সাহায্য করে বিষয়টা এরকম যে বিএনপি ব্ল্যাক আউট করে দিয়েছে। আবার কোথাও কোথাও কিছু নিউজ যেটা আমরা পেয়েছি, পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিল রহমানকে প্রশ্ন করা হয়েছে, তিনি শুধু রেগে যান যে ভাই এই বিষয়ে আলোচনা হয়েছে না, এই বিষয়ে আলোচনা হয়েছে না। যেমন চীন ইকোনমিক করিডোর চাই, এই বিষয়ে আলোচনা হয়েছে না। তাহলে কি আলোচনা হয়েছে? আওয়ামী লীগ ফেরা বা শেখ হাসিনা ফেরা বা এগুলো নিয়ে কোনো আলোচনা হয়েছে না। কি আলোচনা হয়েছে কিছুই বলতে পারছে না। রহস্যজনক নীরবতা। এবং আসলে সাহায্যকর কি অ্যাসাইনমেন্ট নিয়ে এসেছেন ট্রাম্পের পক্ষ থেকে? আমি বলি, ট্রাম্পের পক্ষ থেকে মূল অ্যাসাইনমেন্ট হচ্ছে যে ইউনুসকে রাষ্ট্রপতি বানাও। যদি ইউনুসকে রাষ্ট্রপতি না বানাও, তাহলে 111 অপেক্ষা করো, তোমার ক্ষমতা থাকবে না। এটা তো সরাসরি এইভাবে বলে না, কিন্তু মূল এসেন্স হচ্ছে এটা। 111 ঘটানোর একটা ষড়যন্ত্র নিয়ে এসেছে সাহায্যকর, এবং এই ষড়যন্ত্রে ভারত ইসরায়েল জড়িত। আওয়ামী লীগের যে সফট পাওয়ার এখনো বাংলাদেশ আছে, সেটা এখানে ব্যবহার করবে। ইউনুসকে রাষ্ট্রপতি বানালে আওয়ামী লীগকে না ফেরাতে পারলেও যুক্তরাষ্ট্রের সমস্যা নেই, যুক্তরাষ্ট্র খুশি। যেহেতু চীনের দিকে ঝুঁকছে বাংলাদেশ সরকার, এতে যুক্তরাষ্ট্রের অবস্থা খারাপ। এই কারণে যদি ক্ষমতাধর প্রেসিডেন্ট ইউনুসকে বাংলাদেশের রাষ্ট্রপতি বানানো যায়, তাহলে মার্কিন স্বার্থ কিছুটা রক্ষা হবে বলে তারা মনে করেন। আর যদি ইউনুসকে রাষ্ট্রপতি না বানানো যায়, আবার রাষ্ট্রপতি যদি বিএনপির ভিতর থেকে কেউ হয়, আবার বিএনপি সে চীন বলাই যায়, তাহলে যুক্তরাষ্ট্র ঠিকই আওয়ামী লীগ, ভারত, ইসরায়েলকে নিয়ে বাংলাদেশে 111 ঘটানোর চেষ্টা করবে। এই ঘটনা ঘটছে। এখন এই যে দৃশ্যকল্প বললাম, এই জায়গায় কিন্তু আমরা বিএনপির পক্ষে, জামাত বিএনপির পক্ষে, এনসিপি কি আমি জানি না, তবে জামাত এই ক্ষেত্রে বিএনপিকে রক্ষা করতে চায়। কারণ বাংলাদেশ থেকে ভারতের হেজিমনি শূন্যের কোঠায় এনে, মার্কিন আধিপত্য শূন্যের কোঠায় এনে আমাদের সার্বভৌমত্বের নিরাপত্তার জন্য চীনমুখী হওয়া এটা আমাদের জন্য জরুরি। এই মহান কাজ তারেক রহমান করছেন, চেষ্টা করছেন। অতএব এই জায়গাতে আমরা তার পক্ষে থাকবই। ইত্তেফাকের একটা বিশ্লেষণ, বিএনপি ক্ষমতা গ্রহণকে ইতিবাচক আখ্যা, চীনের বাড়তে থাকা প্রভাব নিয়ে উদ্বেগ ভারতের। এর মানে বাংলাদেশে চীনের প্রভাব বাড়ছে, এতে ভারত চিন্তিত। এই যে ভারতের চিন্তা, অনেকে বলে থাকেন যে সাহায্যকর বাংলাদেশে এসেছেন, ওটা ভারত বা নরেন্দ্র মোদী সিস্টেম করে এনেছেন। হ্যাঁ, তারপর অতীতের মতো, অতীতে যেরকম বাংলাদেশকে যুক্তরাষ্ট্র দেখতো ভারতের চোখ দিয়ে, ওই বাস্তবতা নাই। কারণ ভারতের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্কের অবস্থাই খারাপ। আবারও এক্সট্রা ট্যারিফ ইম্পোজ করেছে, আরো নানান বিষয় এমবার্গো ইম্পোজ করেছে। নিষেধাজ্ঞা বলতে যা বোঝায়, ওইরকম নানান নিষেধাজ্ঞা ভারতের বিভিন্ন প্রতিষ্ঠানের উপর দিচ্ছে। তো সেই জায়গায় ভারত নিজেরাই আছে চিন্তার মধ্যে, আহামরি কিছু করতে পারে না। কিন্তু তার মধ্যে একদম কিছু করতে পারে না তারা। আর ইসরায়েলের সাথে তো যুক্তরাষ্ট্রের সম্পর্ক মারাত্মক, আবার ইসরায়েলের সাথে ভারতের সম্পর্ক মারাত্মক। ইসরায়েলের অনেক প্রযুক্তিগত স্থাপনা আছে ভারতে। এখন এই যিনি এসেছেন সাহায্যকর, তিনি কিন্তু একই সাথে ভারতের রাষ্ট্রদূত। এটা আরো বেশি উদ্বেগের। এখানে পল কাপুর না এসে সাহায্যকর এসেছেন, এটা পুরোটাই বিএনপির জন্য চিন্তা এবং উদ্বেগের, এবং ইটস ডেফিনেটলি কনস্পাইরেসি। এবং বিএনপি এটা নিয়ে ভয় আছে, যার ফলে খলিল রহমান মুখ খুলছেন না, এড়িয়ে যাচ্ছেন। কি নিয়ে আলোচনা হয়েছে বলতে পারছেন, এবং সাংবাদিকের প্রশ্ন করলে অনেকটা রেগে যান, চিন্তা উদ্বেগ আছে বলেই রেগে যান। এগুলো একত্র করলে বলা যায় যে বিএনপি সরকার একটা জটিল সমীকরণের মুখে পড়েছে। হ্যাঁ, ভালো কিছু করতে গেলে এরকম বাধা আসবে। এই জন্য বিএনপির যেটা করণীয়, যে জুলাই সনদ গণভোট মেনে নিয়ে বিরোধী দলকে পরিপূর্ণভাবে আস্থায় না। বিরোধী দলের সাথে সম্পর্কটা ঠিক থাকলে আধিপত্যবাদীদের এই ষড়যন্ত্র মোকাবেলা করা যাবে পুরো বাংলাদেশকে সাথে নিয়ে। আর বিএনপি যে করছে, এনসিপিকে মারে, রাস্তাঘাটে পিটায়, ওদের চোখ নষ্ট করে ফেলে, এবং সে আওয়ামী স্টাইলের আইফোন চুরির মামলা দেয়, এই যে জঘন্য কাণ্ডগুলো ঘটাচ্ছে, এতে বিদেশি সমীকরণ বা জটিল সমীকরণ, ওই সমীকরণ ষড়যন্ত্র এর মুখে টিকে থাকাটা কঠিন হবে। এখন যে আইফোন 17 প্রো ম্যাক্স ওইটা নিয়ে যে ঘুরে, ওইটা চোখে পড়ে না। রাশেদ খান, হ্যাঁ ভাই, উন্নতি হয়েছে, অনেক উন্নতি হয়েছে, আইফোন চলে আসছে হাতে, এইটা নিয়ে কিন্তু মাদারিরা কোনো কথা বলে না, এখন তাদের চোখে পড়ে না। দেখেন এই রাশেদ খান কিন্তু জামাতে ইসলামকে নিয়ে যা মুখে আসে তাই বলে, এনসিপিকেও যা ইচ্ছা তাই বলে, আর পাটোয়ারিকে তো সে যা বলে এটা আপনারা তো জানেন। তার সমস্ত ভিডিওগুলো জোড়া দেন, দেখবেন প্রচুর গালাগালি করছে এনসিপিকে, জামাতকে। কিন্তু কেউ কি তার উপরে হামলা করছে? নিশ্চয়ই হামলা করে নাই। কেউ কি বলছে রাজপথে নামিস না, পিঠের চামড়া থাকবে না? হ্যাঁ, গতকালকে রাত্রে আমি দেখতেছি, জানেন, বিরাট বড় একটা মিছিল বাইর হয়েছে, মশাল মিছিল, আর সেটা নেতৃত্ব দিতেছে কে? আমাদের ইশরাক সাহেব। হ্যাঁ, ইশরাক হোসেন, মাননীয় মেয়র। ওই যে ঘটনাটা মনে আছে, এখন কিন্তু উনি প্রতিমন্ত্রী, মাননীয় বলতে হবে। এই মাননীয় কিন্তু মশাল মিছিল বাইর করছে, আর ওই মিছিল থেকে কি স্লোগান?
পাটোয়ারি সম্বন্ধে এবং এনসিপি কে নিয়ে রাজপথে নামিস না, পিঠের চামড়া থাকবে না। আমার কি মনে হয় জানেন, দুনিয়াতে এই প্রথম, হ্যাঁ পৃথিবীতে এই প্রথম কোন সরকারি দল বিরোধী দলের পতন চায়। কোনদিন শুনছেন যে সরকারি দল বিরোধী দলের পতন চায়? এই প্রথম দেখলাম সরকারি দল বিরোধী দলের পতন চায়। হ্যাঁ হ্যাঁ, হাস্যকর ব্যাপার, হ্যাঁ হাস্যকর। এরকম দেখেন নাই কোথাও? দেখেন যেভাবে মিছিল বাইর করতেছে দিনে এবং রাত্রে মশাল নিয়া, রাজপথে নামিস না, পিঠের চামড়া থাকবে না, এনসিপির পিঠের চামড়া রাখবে না। এখন কথা হচ্ছে, আসলে কি নাসিরুদ্দিন পাটোয়ারি গালি দেয়? না, ওইটাকে গালি বলা যাবে না। ও চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলে, যারা ঋণ খেলাপি তাদের বিরুদ্ধে কথা বলে। এখন ওকে যদি আপনি থামাইতে চান, ওর মুখ বন্ধ করতে চান, তাতে খুশি হবে কারা? যারা ঋণ খেলাপি তারা খুশি হবে, যারা চাঁদাবাজ তারা খুশি হবে। তার মানে কি আপনারা চাঁদাবাজদেরকে মদত দিতেছেন? এরকম একটা প্রশ্ন চলে আসে না? ও তো চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলে, ঋণ খেলাপির বিরুদ্ধে কথা বলে, হ্যাঁ প্রধানমন্ত্রীকে নিয়েও কথা বলে। ব্যক্তিগত আক্রমণ করে কি? হ্যাঁ, কিছু কিছু কথা শুনলে মনে হবে হ্যাঁ ব্যক্তিগত আক্রমণই করছে প্রধানমন্ত্রীকে, কারণ উনি প্রধানমন্ত্রীর নাম মুখে নিছে। কিন্তু চিটাগাং যখন গেছিল গত বছর এই জুলাইতে, তখন কিন্তু উনি কারো নাম মুখে নেয় নাই, তখনও কিন্তু তার উপরে আক্রমণ হয়েছে। তার মানে কি নাম মুখে নিলেও আক্রমণ হবে, না নিলেও আক্রমণ হবে। নাম মুখে নিয়ে কি বলছে? সমালোচনা করছে। ভাই সরকারের সমালোচনা তো করতেই হবে। কেউ কি বিরোধী দলের সমালোচনা করে? বিরোধী দলের উপরে কোনো ক্ষমতা আছে? তাদের কোনো ক্ষমতা আছে যে তাদেরকে নিয়ে সমালোচনা করবে? ভুল ভ্রান্তি যা কিছু করে সরকারি দলই তো করে, সেটা তো সমালোচনা হইতেই হবে। তবে এটা বলতে পারেন নাসিরুদ্দিন পাটোয়ারি যখন বক্তব্য রাখে কাউকে কেয়ার করে না, তোয়াজ করে না, এইটা বলতে পারেন। কিন্তু ভাই ব্রাদার, একটু অতীতে জানতো যাকে ওনারা মাথার মুকুট বানায় ধরে রাখছিল ভাই, হ্যাঁ গত 24-25 মাস যাকে সরানো যাচ্ছিল না, আমি ছুপ্পু সাহেবের কথা বলতেছি, নির্বাচনের পরও কিন্তু 5 মাস সরানো যাচ্ছিল না, মাথার মুকুট বানায় রাখছিল। উনার অতীতের সমস্ত ভিডিওগুলো বাইর করেন তো, উনি কি এই সরকারকে গালি দেয় নাই? বিএনপি নিয়ে যা ইচ্ছা তাই বলে নাই? উনি যখন দুদকে ছিল, ওই যে 2.5 কোটি টাকার মামলায় বেগম খালেদা জিয়াকে যে ফাঁসানো হইলো, উনি তো ফাঁসাইছে, উনিও তো এই মামলার সাথে জড়িত, কারণ উনি দুদকে ছিল। উনার আদেশ ছাড়া কি সেটা হয়েছে? আবার দেখেন উনার অনেকগুলা বক্তব্যের মধ্যে খাম্বা ছাড়া কোনো কথা আছে? নাই। আর অনেক খারাপ ভাষায় কথা বলছে, এমনকি 21-এর গ্রেনেড হামলা নিয়ে এমন কথা বলছে যে তাকে ধৈর্য আনতে হবে ওই লন্ডন থেকে, আইনা বিচারের কাঠ ঘোড়ায় দাঁড় করাইতে হবে, কোনো মতে ছাড় দেওয়া যাবে না। তাকেই তো আপনারা মুকুট বানায় রাখছেন। তার গালিগুলা ভুলে গেলেন কেন? কারণ কি? তার গালিগুলা তো আপনারা গায়ে মাখলেন না। হ্যাঁ, তার গালিগুলা কিন্তু গায়ে মাখেন নাই, গালি মাখতেছেন কার? পাটোয়ারির। দেখেন ভাই ব্রাদার, নাসিরুদ্দিন পাটোয়ারি যে আজকে যে ড্যাশিং ভাবটা, এটা কেন? অনেক সহ্য করছে তো, সহ্য করতে করতে ভাই দেওয়ালে পিঠ ঠেকে গেছে তো, হ্যাঁ দেওয়ালে পিঠ ঠেকে গেছে। আপনি যদি কোনো বিড়াল কম মারতে চান, ঘরে সব দরজা জানলা বন্ধ করে মারতে যাবেন না, নিজেই বিপদে পড়বেন। কোনো একটা ফাঁক রাখেন যেন বিলাইটা পালাইতে পারে, না হলে কিন্তু ওই বিলাই আপনার উপরই আক্রমণ করবে। আপনারা যেভাবে দরজা জানলা বন্ধ করে মারতে যাইতেছেন, যেভাবে আপনারা কথা বলতেছেন, চারিদিক থেকে ব্লক দিয়া সবাই যেভাবে কথা বলতেছেন, কোনো ফাঁক তো রাখেন নাই, দেওয়ালে পিঠ ঠেকে গেছে, যার জন্য আক্রমণ করতেছে। হ্যাঁ, কথা দিয়ে আক্রমণ করতেছে, সেটা সহ্য করতে পারেন না। অথচ দেখেন ছুপ্পু সাহেব যা কিছু বলছে সেটা কিন্তু আপনারা সহ্য করছেন। আচ্ছা ধৈর্য নিলাম উনি রাষ্ট্রপতি, ওনাকে কিছুই বলা যাবে না, কিন্তু ফজলুর রহমান সাহেবকে কিছু বলা যাবে না কেন? উনার কথা কি আপনারা ভুলে গেছেন? উনি এমন কথাও তো বলছে, আমাকে টেলিফোন করতে তারেক রহমান ভয় পায়। হ্যাঁ, আগে ফোন করে তার ভাবিরে ফোন করে জিগায় ভাই মুড ঠিক আছে কিনা, ভাইয়ের লগে কথা কমু, এরকম কথাও তো অনলাইনে বলছে। আর কি বলছে সেগুলো আজকে মনে করায় দিতে চাই। ফকিন্নির পোলা, বান্দির পোলা, ঘরে টিন নাই, চাল নাই, ওরা আবার যাইতে চায় সংসদে। রাজাকারের বাচ্চা তো সংসদও বলে, বাইরেও বলে, যা মুখে আসে তাই বলে, লিল্লা খায়, ফকির। এমনও কথা বলছে কোনো মা বোন যেন কোনো হুজুরের সন্তান পেটে না ধারণ করে। দেখছেন কত বড় জঘন্য কথা। আর এতিমদেরকে বলতো লিল্লা, ফকির, মিসকিন, এইসব কথা বলতো। তখন তো কেউ আপনারা প্রতিবাদ করেন না। এই যে আজকে যেভাবে মিছিল বাইর করতেছেন, যেভাবে হামলা করতেছেন, একটাবারও যদি প্রতিবাদ করতেন আজকে কিন্তু এই দিন আসতো না। এগুলো তো সহ্য করছে এনসিপি এবং এই ইয়াং জেনারেশন যারা এই জুলাইয়ের সাথে জড়িত, এই কথাগুলো সহ্য করছে আপনাদের। সহ্য করতে করতে ওই দেওয়ালে পিঠ ঠেকে গেছে, এখন ওই যে আক্রমণ হচ্ছে, মানে কথা দিয়ে আক্রমণ করছে। আর এই আক্রমণ সহ্য করতেই হবে। আপনারা যে ভাই এই 5-6 মাসের মধ্যে হেরে যাবেন এটা কল্পনা করি নাই। ভাবছিলাম অনেক দম আপনাদের ভিতরে, কিন্তু দেখতেছি দম নাই, দম ফুরাই আসতেছে। যেভাবে ওই যে মির্জা ফখরুল সাহেব কিন্তু বইলাই ফেলাইছে, কোনো রকম কোনো কিছুর উন্নতি হয় নাই, যেরকম ছিল তেমনই আছে। যদি পরিবর্তন হয়ে থাকে শুধু আমাদের প্রধানমন্ত্রীর পরিবর্তন হয়েছে, আর কারো পরিবর্তন হয় নাই। আর কারো বলতে কিন্তু উনি নিজেকেও বুঝাইছে উনারও কোনো পরিবর্তন হয় নাই, কারণ ওই সিস্টেমের কারণে ঘুষ বাণিজ্য চলছে, অনিয়মের ভিতর দিয়েই দেশ যাইতেছে, জিনিসপত্রের দাম আবার বাইরে গেছে। দেখেন উনি এত বড় একজন প্রবীণ নেতা মির্জা ফখরুল সাহেব, উনি বলতেছে কারো কোনো কিছু উন্নতি হয় না, যদি হয়ে থাকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী হয়েছে আর কারো না। আর কারো বলতে উনি নিজে কথা বুঝাইছে, তার মানে উনিও ফেল, স্বরাষ্ট্রমন্ত্রীও ফেল, অর্থমন্ত্রীও ফেল, এই কথাই তো বুঝাইতেছে। এই একই কথা কিন্তু এই এনসিপি বলতেছে। হ্যাঁ, এর বাইরে যাচ্ছে না, ভাষা অন্যরকম। উনি তো ভাই শিক্ষক ছিলেন এবং জ্ঞানী মানুষ এই মির্জা ফখরুল সাহেব, উনার ভাষা একরকম হবে, আবার অন্যজনের ভাষা অন্যরকম হবে। আমার একটা অতীতের কথা মনে পড়তেছে। আমার এক বন্ধু, হ্যাঁ ভাই, একটা ছবি দেখে আসছে, ওই ছবিতে অলিভিয়া ছিল নায়িকা। আমি বললাম কেমন লাগলো দোস্ত ছবিটা? দোস্ত নায়িকাটা না যা পুরা শরীরের মধ্যে, কি বুঝেছে বুঝছেন, মানে তার পুরা শরীরটাই
এমন একটা কথা বলছে যেটা আমি মুখে আনতে পারুম না। তার মানে কি বুঝাইতে চাইছে জানেন? অতিরিক্ত সুন্দরী, হ্যাঁ অতিরিক্ত সুন্দরী। দেখেন তার ভাষাটা অন্যরকম। সে যদি কবি হইতো তাইলে কিন্তু হয়তো কোনো ফুলের সাথে তুলনা করতো, পাখির সাথে তুলনা করতো, আকাশে নীলের সাথে তুলনা করতো। ও কিন্তু তুলনা করছে এমন একটা অঙ্গের সাথে যেটা আমি মুখে নিতে পারতেছি না, কিন্তু সে কিন্তু প্রশংসাই করতেছে। তার ভাষা ওরকম। ঠিক তেমনি ভাই যার যার ভাষা তার মুখে অন্যরকম শোনাবে। সবাই ভাষা তো আর এক হইতে পারে না। আর সবাই যদি এক হয়ে যায় তাহলে নতুন বাংলাদেশ আসবে কিভাবে? নতুন বাংলাদেশ তো আসবে না। ভাই ব্রাদার, বিদায়ের আগে শুধু এইটুকুই বলবো, মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে কথা দিছে নির্বাচনের আগে। উনি বলছে অক্ষরে অক্ষরে পালন করব। এই দক্ষিণ প্লাজায় আমরা যে সিগনেচার করছি জুলাই সনদ নিয়ে, সেটা আমরা অক্ষরে অক্ষরে পালন করব। এরকম ভিডিও আমার কাছেও আছে, দিতে চাই না, দিয়া লাভ নাই। আপনারা দেখছেন। আমি মনে করি ওই কথা থেকে উনি বাইরে যাইতে পারবে না। বাইরে যাইতে চাইলো এই এনসিপি, জামাত ইসলাম, 11 দল কেউ বাইরে যাইতে দিবে না। এই দেশের জনগণ ওনাকে বাইরে যাইতে দিবে না। তো উনি যেটা কথা দিছে যে এই জুলাইকে আমরা মাইনা নেবো অক্ষরে অক্ষরে। আর অক্ষরে অক্ষরে বলতে বুঝি ভাই ওই 70 ভাগ ভোট, 100 ভাগের মধ্যে 70 ভাগ ভোট পাইছিল হ্যাঁ ভোট, 30 ভাগ কারা দেয় নাই। ধরে নিতে পারেন আওয়ামী লীগ দেয় নাই, কেন দিতে যাবে আওয়ামী লীগ এখানে ভোট? ওই 30 ভাগ মানুষ ভোট দেয় নাই। কিন্তু বিএনপিকে তো মানুষ 50 ভাগ মানুষ ভোট দিছে, তাহলে আর 20 ভাগ ভোট এখানে বেশি আসলো কিভাবে? নিশ্চয়ই এই 20 ভাগ ভোটটা আসছে বিএনপি থেকে। বিএনপির ঘরের লোকেরাই এই ভোটটা দিছে। তা না হলে হ্যাঁ না ভোটের মধ্যে 70 ভাগ ভোট কিভাবে আসলো? আপনারাই বলেন। এই হ্যাঁ আর নার ভিতরেই কিন্তু এই মাঝখানের মধ্যে দেশের শান্তি লুকায় আছে। ওই নাটাকে না বলেন, হ্যাঁটাকে হ্যাঁ বলেন। হ্যাঁ মধ্যেই ভাই শান্তি লুকায় আছে। এই ছাড়া কোনো উপায় নাই। কারণ 5 মাসের মধ্যেই আপনারা কিন্তু হেরে গেছেন। এই মুহূর্তে কিন্তু আপনারা হেরে গেছেন। দর্শক, আশা করি পুরো ভিডিওটি আপনারা দেখছেন। এবার অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানায় দিন, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিন। আর আমাদের এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন, যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।